হাই বন্ধুরা, সকলকে শুভ সকাল। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে খুব ভীষণ গোপালের জন্মদিন, তার জন্য ভীষণ খুশি। আজকে দিনটা ভীষণ ভালো কাটেছে। কি বলবো, ভালো কেটেছে। আমার গলায় বেঁধে যাচ্ছে যেহেতু একটু কাশি পাচ্ছে। মা রান্না করছে আর আমি ভয়েস দিচ্ছি, তার জন্য কেউ কিছু মনে করো না। তারপরে দেখো আমার গোপাল সোনার জন্য কত ড্রেস নিয়েছি। তিনটের জন্য তিনটে ড্রেস, যা যা পছন্দ, লাড্ডু, তারপর অনেক কিছু নিয়ে এসেছিলাম। সেগুলোই তোমাদেরকে একটু করে দেখাচ্ছিলাম। নাড়ু, সমস্ত ফল পাকড়া যা লাগে, 5 রকমের মিষ্টি টিষ্টি সমস্তটা নিয়ে এসেছিলাম। জানি না গোপাল ঠাকুর আজকের দিনে এরকম করতে দেবে, ভাবতে পারিনি। তারপরে দেখো একটা বিড়াল চলে এসেছে আর বিড়ালটাকে কী সুন্দর আদর করে দিচ্ছে আমার পর। দেখো কী সুন্দর, বলবো ও আসে অনেক দিন। এর একটা গল্প আছে, পরে তোমাদেরকে অন্য দিনকে বলবো। কী বলো তো, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। কীরকম বুঝি না। আর যখন আসবে না, ওরই বাড়িটা ওরই। তারপর দেখো আমি ভেবেছিলাম যে এমনি একটু ফুল দিয়ে সাজাবো। তারপরে বর কী করলো, বর ভাইকে নিয়ে এসলো ফুল দিয়ে সাজাবে বলে। কি মনে হলো জানি না। তারপর আর আজকে গোপাল সোনার এত বড় বার্থডে হবে ভাবতে পারিনি। আমাদের বাড়িতে ছোটোর মধ্যেও তবুও অনেকটা খুশি লাগছে। তারপর ওর ভাইকে নিয়ে এসে আনার পরে তারপর এটা কাকার ছেলে, দুজনেই দুই ভাই মিলে করছে। তারপর সমস্ত আমার বউ পারছিল না, করেনি যেহেতু কোনো দিন, তার জন্য পারছিল না। আর ভাই পারছিল, তাই ভাই বলছিল যে রাখ তুই, আমি করে দিচ্ছি। তারপরে দেখো সমস্তটা করছে। ওরটা হয়নি, ওরটা হচ্ছে, তাই ও হাসছিল। আর আমি বলছিলাম যে ভাই তোমারটা একটু তুলি। ও বলছিল যে তুমি আমার কাজ করা দেখাবে। আমি বললাম যে ঘরের ছেলে ঘরে কাজ করছে, তাতে কি সমস্যা, কোনো সমস্যা নেই। আর আমার বোন দেখো রানী সে ফুল মাথায় নিয়ে সাজছে। বলছি দেখ আমার কী সুন্দর লাগছে। আমি বলছি হ্যাঁ, ফুলগুলো খুবই সুন্দর, দেখার মতন, এত সুন্দর লাগে কি বলবো। আর আমাদের বাড়িরই ফুল। তোমাদের যদি কারোর লাগে তাহলে বলো, আমাকে কমেন্ট করে যোগাযোগ করো, তাহলে কোনো সমস্যা নেই, সাজাতে পারবে নিয়ে। আমার আর একটা ভাই করে, এই দুই ভাই করে এই ডেকোরেশনগুলো করে। তার জন্য তোমাদের কারোর যদি লাগে তাহলে অবশ্যই বলো। তারপরে দেখো বেলুন ফুলিয়েছিলাম, বেলুনগুলো সাজানোর আর জায়গা পাইনি লাস্টে। তারপরে বেলুনগুলো এরকম করে করছিলাম। তারপরে দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমার ঘরটা, পুরো অন্যরকম লাগছে। কি বলবো তোমাদেরকে, আমি এতটা খুশি, কি বলবো। তারপরে মাঝে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রেশার উঠে গিয়েছিলো, তার জন্য একটু তারপরেও শাড়ি পরেছিলাম হালকা করে, একটু সাজিগুজি কিছু করিনি। ভাবছিলাম যে অনেকটা সাজুগুজু করব, আজকের দিনটা ভালো কাটাবো ভীষণ। তারপর লাস্টে একটু শরীর খারাপের জন্য আর কিছুই করিনি। মন্দিরটাই সাজানো হয়েছে, একটু পুজো দিয়েছি নিজের মতন করে, যতটা পারি ততটা। তারপরে দেখো আমার বরের বার্থডে ছিল, বার্থডে করিনি। তারপরে দেখো আমরা একটু হাবড়ে গিয়েছিলাম। তারপরে ভাবলাম যে একটা কেক নিয়ে আসি। কেক নিয়ে এসেছি, বিয়ক্ষর দিয়ে নাম লিখেছি। এটাই আমাদের একটু হালকা করে নিজেদের মতন করেই করি। আমরা তো বড় সড়ো করে করি না, নিজেরা যতটা পারি ততটাই করি। তারপরে বোন এসেছিলো, বোন এসে তারপরে দুটো স্যান্ডউইচ নিয়ে এসেছিলো নিজেদের খাওয়ার জন্য। তারপরে দেখো ওদের কথা শোনো। হ্যাপি বার্থডে টু ইউ মামি দাদা, হ্যাপি বার্থডে। খুন্তি দিয়ে বন্ধুরা আমার সেই চাকু দেয়নি, তার জন্য আগে তুমি খাও, আগে খাও, আগে খাও, আগে খাও, আগে যার বার্থডে শেখা দিও।